হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমাদের এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করো আর একটু কমেন্ট করে শেয়ার করে দিও। প্রতি বছরের মতো এবছর আমরা গেছিলাম ঠাকুরনগরে মেলা দেখতে, কিন্তু এবারে মেলা ঘোরাটা একটু অন্যরকম ছিল, তার কারণ পুচকু আমাদের সঙ্গে গেছিলো। আর পুচকু তো খুব ছোট, ওতে এত গরমে আর থাকতে পারবে না। এর জন্য আমরা ওই মন্দিরেই পুজো দিয়ে একটু সামনে যে মেলাগুলো বসেছিল ওখান থেকেই মা কালীর জন্য দুটো কানের দুল আর পুচকুর জন্য একটা খেলনা নিয়েই আমরা বাড়ি চলে এসেছি। সত্যি বলতে এত মেলা বসেছিল, যদি ঘুরতামও ঘুরে শেষ করা যেত না, বিকেল করিয়ে সন্ধে হয়ে যেত মেলা ঘুরতে ঘুরতে। আমরা কিন্তু প্রত্যেক বছরই ঘুরি, কিন্তু এই বছর তো পুচকু সঙ্গে ছিল তাই আর বেশি দরকার নেই, পরে হবে। তো আমরা যে কবারই গেছি সে কবারই সকালবেলা গেছি আর ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গেছে। তো প্রতিবার যেদিন মাতোয়া উৎসবের প্রধান দিন সেই দিনই আমরা যাই। এবারে তো আমরা তার পরের দিন গেছিলাম, মানে শনিবার উৎসব ছিল, আমরা রবিবারে গেছিলাম। আর মেলা তো প্রায় দিন 15 ধরে একটানাই হয় ওই দিন থেকে, তো মেলা নিয়ে অসুবিধা নেই। কিন্তু ওই দল আসে, তো ওইটা ওই শনিবার দিনই এসেছিলো আর রবিবার সবাই বাড়ি ফিরছিল। কিন্তু সেদিনও কিন্তু বেশ ভিড় ছিল। ট্রেনে আসার সময় ভিড় ছিল না, কিন্তু যাওয়ার সময় কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা তো ভাগ্যক্রমে বেশ একটা ফাঁকা জায়গা পেয়ে গেছি। তো ভিড় হলেও ওই দিনটাই কিন্তু সবথেকে বেশি দেখতে ভালো লাগে। চারিদিকে বেশ জমজমাট থাকে আর এক এক জায়গা থেকে এক একটা দল আসে। ওরা যখন ঢোকে তখন থেকেই যে বাজনা, তারপর ওদের নাচ, এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। তো ও তো ছোটো মানুষ, ওর তো ভয় লাগবে এইসব বাজনার আওয়াজ, তারপর অত ভিড়, ওকে নিয়ে যাওয়াটা অসম্ভব। তাই আমরা পরের দিন গেছিলাম যে ফাঁকায় ফাঁকায় ঘুরে চলে আসবো তাই। তো ওখানে গিয়ে আমি পুচকুর হাত দিয়ে অল্প বাতাসা হরিলুট দিয়েছিলাম আর বাকি বাতাসাগুলো ওর হাত দিয়েই সবার হাতে হাতে দিয়ে দিয়েছিলাম। তার কারণ নিচে ছড়িয়ে দিলে জলমাটি কাদা আছে, কেউ নিতে পারবে না, তুলতে পারবে না, তার জন্য হাতে হাতে দিলেই সবাই পাবে, সেই কারণেই হাতে হাতে দিয়ে দিয়েছিলাম। আর এই ফাঁকে প্রণাম করার সময় ও কখন দুটো বাতাসা তুলে নিয়েছে ওই মন্দিরের ওখান থেকে। তো সবটা মিলেমিশে পুচকু কিন্তু খুব আনন্দ করেছে। প্রথমের দিকে যাওয়ার সময় একটু ঘুমিয়েছিল, তারপরেই মন্দিরে গিয়ে বাস ওর ওই যে ঘুম ভাঙলো আর ঘুমায়নি, সেই বাড়ি এসে তারপরেই ঘুমিয়েছে। আর আমার সোনা কিন্তু ঘুরতে খুব ভালোবাসে, ওকে কোথাও ঘুরতে নিয়ে গেলে আমার কোনো সমস্যা হয় না। বলে যে মাদের এটা বলতে নেই, কিন্তু এই সত্যি নিজের সন্তানের বিষয়ে ভালো মন্দ কিছুই বলা যায় না। এটা অনেকটা খারাপ লাগে মায়েদের, কিন্তু এটা না বললেই নয়। ওকে নিয়ে কিন্তু কোনো জায়গায় গেলেই আমার কোনো অসুবিধা হয় না। রাস্তায় বেরোলেও কিন্তু একদম কান্নাকাটি করে না। আর খাওয়া দাওয়ার তো নামগন্ধই নেই, ও যেন সব ভুলে গেছে, শুধু ঘুরতেও খুব পছন্দ করে। চোখে ঘুমও নেই আর খাওয়া দাওয়া নেই। আমি বুঝে বুঝে সময় মতো ওকে খাইয়ে দিই। ছোটো মানুষ তো, ও না বলতে পারো কত খিদে পায়, ও ঘোরার নেশায় আর সেসব কিছু মনে করে না। কিন্তু ওকে তো খাইয়ে দিতে হবে, ঘুরি ফিরি আর যাই করি বাচ্চাদের খাওয়াটাই মেন, তারপরে তো ঘুমটা তো আছেই। তো আগেই বলেছিলাম মেলায় খুব বেশি ঘুরিনি, তো সামনের থেকেই একটু ভিডিও করে নিয়েছি। দেখো ছোটো ছোটো শোপিসগুলো দেখতে খুব ভালো লাগছিলো। আর এই জায়গাটার থেকে মা কালীর জন্য দুটো কানের কিনেছিলাম, অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আজকে রাখি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।